সম্প্রতি একটি সংগঠন দাবি করেছে হিন্দু সম্প্রদায়ের একটি চক্র প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের প্রতারণামূলক বিয়ে, ধর্ষণ, হত্যা, এমনকি বিদেশে পাচার করা সহ বিভিন্ন ধরনের নির্যাতন করছে। আপনি এই দাবি কতটা যথার্থ মনে করেন? অনেকদিন থেকে এটি আমরা শুনে আসছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেক লেখাজোখা হচ্ছে, আমরা দেখে আসছি। এবং এটা নিয়ে আমরা এর আগেও বলেছি যে প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন তাদের কর্তব্য এটার আসল রহস্য উদ্ঘাটন করা এবং করণীয় ঠিক করে নেওয়া। কারণ একটা সমাজে যদি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্যি ঘটে এবং এটা নিয়ে বারবার যেহেতু দাবি ওঠা হচ্ছে এবং বিভিন্ন স্ক্রিনশট, বিভিন্ন আলাপচারিতার বিভিন্ন তথ্য উপাত্ত সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায়, অতএব স্বাধীন তদন্তের মাধ্যমে এটার আসল কারণ, রহস্য এবং সত্যতা এটা নিরূপণ করা প্রয়োজন। এত বড় অভিযোগকে রাষ্ট্র কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না এবং কোনোভাবেই নির্বিকার থাকতে পারে না। সেই জায়গা থেকে আমি বলবো যে তারা যেন তাদের যথাযথ কাজটা করেন। আমি ব্যক্তিগতভাবে পরিচিত প্রশাসনের বিভিন্ন ভাইদের কাছে জানিয়েছি যে এ জাতীয় পরিস্থিতি আমাদের দেশে বিভিন্ন সময়ে দেখা যায়, শোনা যায়। এটা নিয়ে আপনাদের করণীয় ঠিক করেন। তো এটা তাদের কর্তব্য এবং সন্দেহাতীতভাবে এরকম ঘটনা ঘটে থাকলে সেটা হবে একটা সমাজের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক এবং ধর্মীয় যে সম্প্রীতি আমাদের দেশে আছে সেই নষ্ট হওয়ার অনেক বড় একটা কারণ হতে পারে এটি। মা যদি রাগ করে সন্তানের জন্য বদদোয়া করেন, পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে বদদোয়ার কোনো প্রভাব সন্তানের উপরে থাকে নাকি চলে যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা হলো যে মা বাবার বদদোয়া আসতে পারে, এরকম কাজ থেকে তো আমাদের বেঁচে থাকা দরকার বলার অপেক্ষা রাখে না। যদি কখনো এরকম কোনো কাজ হয়ে যায় এবং তারাও বদদোয়া করেন, তো সেক্ষেত্রে বান্দা যদি নিজের অবস্থান থেকে ফিরে আসে, তার ভুল বুঝতে পারে, মা বাবাও যদি তাদের মন যখন শান্ত হয় তখন তারা বদদোয়ার মানসিকতা থেকে ফিরে আসেন, আল্লাহ তাআলা সাধারণত বান্দাকে ওই বদদোয়ার কারণে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম। আল্লাহ তাআলা মানুষের ভালো দেওয়ার ক্ষেত্রে যতটা তাড়াহুড়ো করেন বা দ্রুততার সাথে দেন, মন্দ কোনো কিছু বা ক্ষয়ক্ষতি এটার ফায়সালা করার সময় আল্লাহ তাআলা যদি এরকম দ্রুততার সাথে করতেন তাহলে মানুষ সব শেষ হয়ে যেত। এখান থেকে বোঝা যায় যে বদদোয়া করার পর যদি মা বাবার মনের পরিবর্তন আসে, আল্লাহ তাআলা আশা করা যায় তাকে রক্ষা করবেন। যদিও বদদোয়া করার পর সেটাকে আবার ফেরত নেওয়ার অপশন নেই, তবে মানুষ যখন ফিরে আসে এবং মানুষ যখন আল্লাহর দিকে রুজু হয় এবং তার মনের অবস্থা যখন পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মনের অবস্থা ভালো জানেন। তো আশা করা যায় যে আগের বদদোয়া দ্বারা তার ক্ষতি সাধন হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তারপরও আমাদের মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা যেকোনো অন্যায় বা যেকোনো জুলুম যদি কেউ করে, সে অন্যায়কারী জুলুমকারীর প্রতি শাস্তি আল্লাহ যেকোনো সময় দিতে পারেন এবং তার বিরুদ্ধে মাজলুমের যদি বদদোয়া থাকে, মা বাবার যদি জুলুমের শিকার হন বা তারা যদি মনে কষ্ট পান, তাহলে সেই বদদোয়াটা খুবই ডেঞ্জারাস। এজন্য এটা থেকে বেঁচে থাকতে হবে এবং মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সবসময়। আশা করা যায় যদি আপনার চেষ্টা অব্যাহত রাখেন এবং তওবা করে ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন এবং আপনার পূর্বের বদদোয়ার কারণে আপনার ক্ষতি হবে না। এরপরে প্রশ্ন করেছেন মিসেস শাকিল, আপনি লিখেছেন আইডি থেকে, আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না। তার মন চাইলে যেতে দেয়, মন না চাইলে যেতে দেয় না। আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই। আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে পারবো? প্রিয় বোন, আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই যে যেকোনো স্ত্রী তার বাবার বাড়ি যাওয়া, বাবা মার সাথে সম্পর্ক রাখা, যোগাযোগ রক্ষা করা এটা তার অধিকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ত সম্পর্কীয় আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে বলেছেন। অতএব ছেলেদের জন্য যেরকম তার রক্ত সম্পর্কীয় আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা তার জন্য যেমন কর্তব্য, একজন নারী হিসাবে স্ত্রীরও তার বাবা মার সাথে সম্পর্ক রাখা এটা তার কর্তব্য। অতএব তার কর্তব্য পালনে বাধা দেওয়ার এখতিয়ার কিন্তু স্বামীর নেই। বিধায় আপনার স্বামী যদি আপনাকে মোটেই আপনার শ্বশুরবাড়িতে, আপনার বাবার বাড়িতে যেতে না দেন, তাহলে তিনি অন্যায় করছেন এবং তার তওবা করা উচিত। আর যদি তিনি আপনাকে যেতে দেন কিন্তু হয়তো আপনি অনেক ঘন ঘন যান, সেই জায়গায় তিনি বাধা সৃষ্টি করেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় হবে না। এজন্য আসলে দেখা উচিত যে আপনি কি পরিমাণ যেতে চান, তার রেশিওটা কি। যদি আপনি যেটা যেতে চান সেটা আসলে আমাদের সমাজে স্বাভাবিকভাবে বাবা বাড়ির কাছে থাকলে মেয়েরা যতটা যায় তার চেয়ে বেশি, অথবা দূরে থাকলে যতটা যায় মানুষ অন্য 10টা ফ্যামিলিতে, সেই ওরফ বা সেই প্রচলনের চাইতে অনেক বেশি আপনি চান, স্বামীর সাধ্যের চাইতে বেশি আপনি তার উপরে চাপাতে চান বা তার স্বামীর জন্য কষ্টের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে স্বামী আপনাকে বাধা দেওয়াটা অন্যায় নয়। এজন্য পুরো পরিস্থিতিটাকে পর্যালোচনা করে তারপর আপনাকে অ্যাকচুয়াল এবং কনক্রিট প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আপাতত যেটুকু বলবো সেটা হলো যে
একেবারে যদি আপনাকে যেতে না দেয় যে তুমি যেতেই পারবা না, কথাই বলতে পারবে না, অনেক সময় দেখা যায় মনোমালিন্যের কারণে অনেক স্বামী এরকম করেন, তাহলে সেটা অন্যায় হবে। আবার এরকম অন্যায় যদি করেন তাহলে আপনি চুপে বা চুপিসারে বা গোপনে স্বামীকে না জানিয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা বা তাদের সাথে কথা বলা, এটা আপনার জন্য সম্পূর্ণ জায়েজ হবে, কারণ সেটা আপনার কর্তব্য, আপনি সেটা করবেন। কিন্তু স্বামীর সাথে আবার যাতে সম্পর্ক নষ্ট না হয় সেজন্য তাকে না জানিয়ে করার চেষ্টা করলেন। তারপরেও যদি তিনি জেনে যান এবং সম্পর্ক নষ্ট হওয়ার চেষ্টা বা শঙ্কা তৈরি হয়, তারপরেও আপনি বাবা মার সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন। যদি বাবা মা নিজেই বলেন যে না বাবা তুমি ভালো থাকো, মা তুমি ভালো থাকো, আমাদের এখানে না আসলেও চলবে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা আবশ্যক নয়। তবে আপনার অধিকার আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যেতে পারেন, সেই যাওয়াটা যদি অস্বাভাবিক পর্যায়ে না হয়। কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে মুসলিম রাষ্ট্রের নেতারা দোহায় জড়ো হয়েছেন। ইসরায়েলকে উপযুক্ত জবাব দেওয়ার ক্ষেত্রে এটা কতটুকু ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? দেখুন, দুঃখের একটি বিষয় হলো যে আরব মুসলিম রাষ্ট্রগুলোর নেতারা বসেছেন এবং এই ধরনের বসাবসির আগেও হয়েছে, যেখানে অভিশপ্ত রাষ্ট্র একটি মুসলিম রাষ্ট্রে হামলা করেছে এবং অনধিকার চর্চা করেছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জুলুম যারা করে চলেছে, তাদের এহেন কর্মকাণ্ডে মুসলিম দেশগুলো যে পরিমাণ শক্তি সামর্থ্য নিয়ে তারা এটাকে প্রতিরোধ করা দরকার ছিল, অন্তত তাদের জায়গা থেকে যে জোরালো প্রতিবাদ এবং কার্যকর ভূমিকা নেওয়ার কথা ছিল, তার ধারে কাছেও কোনো সময়ই মুসলিম রাষ্ট্রগুলো নিতে পারেনি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। অতএব তাদের এই বসার দ্বারা যে কি হবে সেটা আসলে বলা কঠিন এবং সেটা নিয়ে অনেক বেশি আশাবাদী হওয়ারও জায়গা খুব বেশি নেই। তারপরও একটা জিনিস ভালো লেগেছে, তা হলো এই যে আরব মুসলিম রাষ্ট্রের নেতারা একত্র হয়েছেন, তারা ন্যাটোর মতো করে আরব মুসলিম রাষ্ট্রগুলোর একটি আলাদা সামরিক জোট গঠন করবার কথা তারা তুলেছেন। এটা সন্দেহাতীতভাবে প্রশংসনীয় এবং ইতিবাচক। এটা যদি কার্যকর হয়, আমার মনে হয় এটা মুসলিম বিশ্ব এবং আরব বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের চেতনা উজ্জীবিত হওয়া এবং আমাদের নেতাদের মধ্যে ঈমানের চেতনা আল্লাহ তাআলা উজ্জীবিত করার তৌফিক দান করুন তাদেরকে। এবং অভিশপ্ত দেশের এই জুলুমের পথ বন্ধ হোক। আমাদের মধ্যে মুসলিম হিসেবে আত্মসম্মান বোধ জেগে উঠুক, আমাদের নেতাদের মধ্যে সেটি জেগে উঠুক।